আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি ফটোশপের মাধ্যমে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে আমি শেখাবো। আমরা যারা এখন চাকুরি, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজেই আমাদের ছবির প্রয়োজন হয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই ছবির সাইজ, ব্যাকগ্রাউন্ড এগুলো ঠিক থাকে না। তো আমি আপনাদেরকে আজকে খুব সহজ একটা পদ্ধতি, খুব অল্প সময়ের ভিতরে ফটোশপ 7 ইউজ করে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখবেন। আমি ছবিটা এখন স্ক্যান করে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে পাবেন সবসময়। আশা করি আমিও অনুপ্রেরণা পাবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। প্রথমে ছবিটা ক্রপ করে নেবেন। ক্রপ করে নিয়ে আমি খুব সিম্পলি দেখাবো যত দ্রুত সম্ভব। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ছবিটা ক্রপ করে নেবেন। এটা কেমন? আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, সাদা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি খুব সহজে চেঞ্জ করে নেব। প্রথমে আপনারা এটার জন্য ফিল্টারে যাবেন। ফিল্টারে এক্সট্রাক্টে যাবেন। এখানে দেখেন শুধু এই ব্রাশটাই, হ্যাঁ, জি ব্রাশটাই হাইলাইট করা আছে। এটা দিয়ে এটাকে ক্লিক, এটা আছেই, অলরেডি অ্যাক্টিভ আছে। এখানে যে পয়েন্টারটা আছে, আপনি চাইলে এখান থেকে ব্রাশটাকে বড় ছোট করে নিতে পারবেন। তো আমার এখানে মনে হয় সাইজ ঠিকই আছে, আমি আর বেশি বড় করলাম না। খেয়াল করুন, ছবির ঠিক আমি যেখান থেকে শুরু করছি এইভাবে এই জায়গাটা একটু বাকি রেখে এইভাবে ছবিটা করে নেবেন, ব্যাকগ্রাউন্ড শেডটা দিয়ে নেবেন। খুব সহজে আপনারা বুঝতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধু সাইড বর্ডারটা জাস্ট ওই ব্রাশ দিয়ে কালার করে দিচ্ছি। জাস্ট সাইড বর্ডার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিচ্ছি। এই পাশটা একটু কালারটা করে দিবেন, তাতে করে আপনাদের ছবিটা ভালো হবে। এখন একটা জিনিস দেখেন, আপনার এটা কিন্তু এই ব্রাশটা কিন্তু ছিল, ফিল টুলসটা কিন্তু অ্যাক্টিভ ছিল না। তো আপনারা এই ফিল টুলসটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই ফিল টুলস অ্যাক্টিভ থেকে এখান থেকে আপনার ছবিতে ক্লিক করবেন। দেখেন ছবিটার কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আপনারা ওকে করে নেবেন। দেখতে পাচ্ছেন যে ছবির পিছনের কালারটা চলে গেছে। এখন এটা যদি আপনারা ইচ্ছা মতো চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে একটা নতুন নিয়ে নেবেন, লেয়ার নিয়ে নেবেন। দেখেন এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এখানে লেয়ারটা কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমি এখানে লেয়ারটা অ্যাক্টিভ আছে, ব্যাকগ্রাউন্ড এখানে তো সাদা দেওয়া আছে, আমি চাইলে যে কোনো কালারই করতে পারি। সাপোজ ধরুন আমি এই কালারটা করব, আমি এই কালারটা দিতে চাই, আমি এই কালারটা সিলেক্ট করলাম। এই কালারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিবেন, অল্টার ব্যাক স্পেস। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানে খেয়াল করুন, এই ছবিটাকে উপরে লেয়ার 1 আছে, এই ছবিটাকে আপনি জাস্ট দিয়ে ধরে, মাউস দিয়ে ধরে টেনে নিয়ে যাবেন, টেনে উপরে তুলে দিবেন। দেখেন কত সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। খুবই সহজ, খুবই সুন্দর একটা পদ্ধতি। যারা ফটোশপের কাজ জানেন না, খুবই সামান্য পরিমাণে জানেন, তারাও খুব সহজে এটা ব্যবহার করে এই ছবির কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।